এই ভিডিওটা সম্পূর্ণ মেয়েদের জন্য বানানো হয়েছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে আমি তোমাদের কিছু বলবো। একটা পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেই পুরুষটা সমাজের চোখে খারাপ হয়ে যায়, কিন্তু সেই পুরুষটা কেন দ্বিতীয় বিয়ে করছে এটা সমাজ দেখতে চায় না। আর একটা পুরুষ তো ঠিক তখনই দ্বিতীয় কোনো নারীর কাছে যেতে বাধ্য হয় যখন কিনা তার প্রথম স্ত্রীর কাছ থেকে দ্বিতীয় বিয়ে করা সম্পূর্ণ হালাল। কোনো পুরুষের যদি সামর্থ্য থাকে তবে সে দ্বিতীয় বিয়ে করতে পারে, আর এই অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা। যদি কোনো মেয়ে তার স্বামীর সামর্থ্য থাকার পরেও স্বামীর দ্বিতীয় বিয়েকে পছন্দ না করে, মনে রাখতে হবে, বুঝতে হবে ওই মেয়ের ইমানে ঘাটতি আছে। একজন বিবাহিত পুরুষ তখনই কোনো দ্বিতীয় নারীর মায়ায় পড়ে যখন তার নিজের ঘরে মানসিক শান্তির অভাব থাকে। একটা পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটা তার প্রথম স্ত্রীর কারণেই করে, কারণ সে তাকে ভালোবাসতে পারেনি, আবার সম্মানও করতে পারেনি। কথাটা তিতা হলেও এটাই বাস্তব, মিলিয়ে দেখবেন। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো নারী যদি অসন্তুষ্ট হয় তাহলে ওই নারী আল্লাহ তাআলার সাথে সরাসরি আল্লাহর কথার অবাধ্য হয়। দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল। যদি কোনো পুরুষের অ্যাবিলিটি থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে সেকেন্ড বিয়ে করতে পারবে, এই অধিকার দিয়েছে একজন, তিনি কে? যদি কোনো মেয়ে, মনে রাখবেন, যদি কোনো মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়েকে পছন্দ না করে, অথবা কোনো মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে, মনে রাখতে হবে তার ইমানে ঘাটতি। স্বামীর থেকে আপন আপনার কেউ নাই। আপনি যতই যুক্তি দেখান, নির্দিষ্ট একটি সময় হওয়ার পরে পিতা মাতার কাছেও আপনি বোঝা হয়ে যাবেন, ভাই বোনের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন, কিন্তু আপনার ঘরে যে স্বামী আছে এই স্বামীর কাছে আপনি কখনোই বোঝা হবেন না, কারণ স্বামী আপনাকে সব সময় আগলে রাখার চেষ্টা করে। যত সুখ এবং দুঃখের মধ্যে আপনি থাকেন, আপনার স্বামী আপনার পাশে এসে দাঁড়ায়। অতএব স্বামীর যত্ন নিন, সংসারটাকে গুরুত্ব দিন, বাইরের মানুষের কথায় নয়, স্বামীর দিকে তাকিয়ে সংসারে মনোযোগ দেন। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে বরকতময় করে দিবেন। যত মানুষ যত যুক্তি দিক, কারো যুক্তির কাছে আপনি মাথা নত করবেন না। আপনি বলবেন, আমার স্বামী হচ্ছে ওয়ান পিস, আমার স্বামী হচ্ছে একজনই, যাকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলে, হে নারী, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার স্বামীকে খুশি করো, কারণ তোমার স্বামী খুশি থাকলে আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা। ভালোবাসবে যখন ছেড়ে দিলে কিসের জন্য? ভালোবাসবে যখন ছেড়ে দিলে কিসের জন্য? টাকা পেয়ে খুব খুশি লাগছে নাকি? একবার টাকা কামিয়ে দেখো কেমন চুদন লাগে। মায়ের কথা শুনে ডিভোর্স নিচ্ছ তো?